সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য মাছপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত পেরে আমরা সবাই খুশি না বেজা? সবাই খুশি হলে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করতে এই জন্যই, আমার বাড়ি কিন্তু জন্মস্থান যশাই। এক সময় মাছপাড়া মাদ্রাসায় পড়তাম 1980 সালের দিকে। আমার অত্যন্ত ভালো লাগছে যে মাছপাড়াতে দীর্ঘদিন আসা হয় না, মাদ্রাসা কাজে ব্যস্ত থাকি, ব্যবসা কাজে ব্যস্ত থাকি। আমরা যে উদ্দেশ্যে আসছি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য নাকি। দীর্ঘ 54টা বছর দেশ স্বাধীন হয়ে গেল, আমরা কিন্তু শান্তি পাই নাই, পাইছি? আমরা শেখ মুজিবুরের শাসন দেখলাম, মুস্তাক আহমেদের শাসন দেখলাম, তারপরে জিয়াউর রহমান সাহেব আছে তার শাসন দেখলাম। এক সময় 9 বছরের রাজা 10 বছরের সাজা আমাদের ঈশ্বর চাচারও শাসন দেখছি নাকি। কেউ শাসন দিতে পারে না। মানুষ মনে করলে ম্যাডাম মান দিবার আমাদের দেশের শাসন শান্তি আসবে। আসলেন আমাদের সুন্দরী বেগম খালেদা জিয়া। 91 সালে নির্বাচনে ক্ষমতা আসার পরে জোট হলো, তার দলীয় জোট, তাদের শাসনে আমরা দেখছি, দেখি নাই? তারা কিন্তু শান্তি দিতে পারে নাই। তাদের ব্যর্থতার কারণে ক্ষমতায় আসলেন 14 দলীয় জোট আওয়ামী লীগ। তারা শাসন করলেন 1 সাল পর্যন্ত, তারাও দেশে শাসন শান্তি দিতে পারে নাই। পারছে? ওই ব্যর্থতা সেই সুন্দরী খালেদা জিয়া শাসন আবার দেশে আসলো। বারবার আমরা দেশের শাসন পরিবর্তন দেখছি, আমাদের দেশে কিন্তু শান্তি আসে নাই। শান্তি আসতে হলে কি দরকার? ইসলাম দরকার। আর তন্ত্রের পেছনে শুধু লাভ আছে? বহুত আলোচনা শুনলাম, মাওলানা ইকরাম অনেক সুন্দর সুন্দর আলোচনা করছে। আমার একটাই কথা, আর তন্ত্রের পেছনে লাভ নাই। এবার দেখো ইসলামী আন্দোলন বাংলাদেশ, সকল দলের দেখা শেষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সকল মার্কার দেখা শেষ, হাত পাকার বাংলাদেশ। মাছপাড়া ইউনিয়নবাসীকে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে, যারা এখানে আসছেন সবাই সুস্থতা কামনা করে, দেশ ও মানবতার স্বার্থে ইসলামের পক্ষে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে রাজবাড়ী জেলাবাসীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।